যে ডোনাল্ড ট্রাম্প কি কোথাও গিয়ে একটু নিজে ব্যালেন্স হারিয়ে ফেলছেন? তিনি যেখানে গিয়েছিলেন তার সমালোচনা করা হয়েছে, তিনি এমন একটা জায়গায় গিয়েছিলেন যেখানে সম্মান জানানোর জন্য তিনি সেখানে বেসবল খেলার যে ক্যাপ, সেই ক্যাপ পরে গিয়েছিলেন এবং গোটা বিশ্বের কাছে তাকে সমালোচিত হতে হয়েছে এই ঘটনার জন্য। তিনি কি খানিকটা ডিসব্যালেন্স এই মুহূর্তে? দেখুন, আর্মি আমেরিকা অ্যান্ড রাশিয়াতে আর্মির অনেক অনেক সম্মান আছে। রাশিয়ার সম্মান, আপনি যদি আর্মি সম্মান দেখবেন আপনার অবাক হয়ে যাবেন। ওদের বিয়েতে, ওদের মৃত্যুতে প্রেসিডেন্ট মতন লোক যায় ওদেরকে রিসিভ করে। তো ইজ দ্য কেস ইন আমেরিকা। আমেরিকাতে যখন এই বডি ব্যাগস গুলো গেছে, 6টা বডি ব্যাগ গেছে, সম্মান দেওয়া হচ্ছে। আপনি ঠিকই ধরেছেন, বিলকুল সঠিকভাবে আপনি ধরেছেন। ওখানে প্রেসিডেন্ট ট্রাম্প যিনি আছেন, উনি একটা বেসবল যের মধ্যে ইউএসএ লেখা আছে, রাইট? ওইটা কিন্তু একটা স্পোর্টস পরে গেছেন। আর ওইটা আমাদের ওখানে আমেরিকান আর্মি ভেটারান যারা রিটায়ার্ড লোক আছেন, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওরা কিন্তু এটা ক্রিটিসাইজ করেছে। ওরা বলছে যে ট্রাম্প, আপনি আমাদের সম্মান জানাননি, আপনি আমাদের বেইজ্জত করেছেন, আমাদের যে বডি এসছে ওদেরকে আপনি বেইজ্জত করেছেন, রাইট? তো এই কথাটাও উঠেছে। এই যে ট্রাম্প আছেন, উনি বুঝতে পারছেন না এখন কি উনি কি করবেন, বিকজ এনার যেটা মিনিস্টার্স গুলো ছিল, এনার যে অ্যাডভাইজার গুলো আছে, ওরা সিজন নয়, এরা সব ইয়াং হওয়ার একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ইয়াং কোনো নিয়ম মানে না, ওরা খুব মানে স্পিডে থাকে। তাহলে হেক্সের দেখুন, রুবিও দেখুন, এরা তো একদম প্রথমবার হয়েছে। আর ওদের কার্যকর এই যে করার যেটা জিনিসটা আছে এখন ক্রিটিসাইজ হচ্ছে। ওদের সিনেটে বলা হচ্ছে যে তোমার যেটা এই যে স্ট্র্যাটেজি গুলো আছে, এই স্ট্র্যাটেজি গুলো এটা পার্সোনাল ভেন্ডেটা। এই আপনি হেক্সেদকে দেখাচ্ছেন, দেখুন আপনি হোয়াইট হাউসে যিনি বলছেন, ইনি একটা ওয়ার ভেটারান, ইনি ফক্স নিউজের ইনি রিপোর্টার ছিলেন। উনি এখন ডিফেন্স মিনিস্টার, ওদের ডিফেন্স সেক্রেটারি। এরা মানে জর্নাল সাহেব লোককে, অনেক লোককে ইনি সরিয়ে দিয়েছেন। তো এদের কাছে এই যে যুদ্ধ আছে, এটা বাচ্চা খেলা ছিল। ওরা ভেবেছিল 10টা 15টা 150 200 250 300 500 আমরা টমাহক মেরে দেবো, আমরা তেহরানকে শেষ করে দেবো, তেহরান আমাদের পায়ে পড়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেকটা আপনার মিসাইল যেটা ইরানের উপরে পড়ছে, ওখানকার মানুষ আমেরিকার আগেনস্টে হচ্ছে। ওদের রিজলভ, ওদের বাচ্চাগুলো, ওদের পরিবারগুলো, ওরা যদি অ্যান্টি রিজিম ছিল, যদি খামেনির আগেনস্টে ছিল, এখন আর নয়। কেন যে ওরা দেখছে, ওরা তো বারবার বলছে যে আমাদের উপরে যেভাবে কার্পেট বম্বিং করা হচ্ছে, আমরা সাধারণ লোকের উপরে যেভাবে কার্পেট বম্বিং করা হচ্ছে, আমরা আর এই আমেরিকাকে সাপোর্ট করি না। তাহলে ওই যে লাস্ট পয়েন্ট আমেরিকার, কি তোমরা অপেক্ষা করো, আমরা আসছি। এরা অনেক এআই জেনারেটেড অনেকগুলো চিঠি লেখা হলো, কি অনেকগুলো প্রভিন্সে, ইরানের অনেকগুলো প্রভিন্সে ওরা সম্মিলিত হয়ে বলছে যে আমরা এই খমেনিকে মানি না, আমরা রাজা পেহলভিকে আনতে চাই। কিন্তু এটাও পরে দেখা গেল এটাও এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড। এটা ওদের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আছে, এটা ইনফরমেশন ওয়ারফেয়ার আছে। ওখানকার মানুষ যেটা আছে, ওরা আজকে দিনে যখন যুদ্ধ হচ্ছে, ওরা পেছনে সরছে না। এই ইরান डरता नहीं है, लड़ेगा, कटेगा, मरेगा, সারেন্ডার नहीं करेगा। আমেরিকা আমি এইখানে একটু এবার আপনার কাছে ভারতের প্রসঙ্গটা সম্পর্কে জানতে চাইবো যে ভারত কি করবে, কারণ আস্তে আস্তে গ্যাসের একটা নেই, যে একটা ভাড়ার প্রায় শূন্য হবার পথে সেরকম ইঙ্গিত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কারণ গ্যাস বুক করতে গেলে এখন বলা হচ্ছে 21 দিন 25 দিন অন্তর বুক করুন। তারপরে এলপিজির একটা শর্টেজ লক্ষ্য করা যাচ্ছে। ভারত তাহলে এবার কি করবে? কারণ ওমান কাতার থেকে তো আসছে না, হরমুজ প্রণালী বন্ধ, কোথা থেকে পাবে ভারতের এক্ষেত্রে নীতিটা কি হবে? দেখুন, এই গ্যাসটা অনেক জায়গা, আরো জায়গা আছে। এরা এখন অ্যাট দ্য মোমেন্ট আপনাদের চ্যানেল মাধ্যমেও আমরা বলতে পারি যে এই যে গ্যাসের আমাদের কাছে রিজার্ভ বা অয়েল, যেটা অয়েল তো আমরা অলরেডি পেয়ে গেছি, তার মানে অয়েল আমাদের প্রবলেম নেই। গ্যাসের একটা প্রবলেম ছিল আমাদের, যেটা এখনো আছে। ওরা গভর্নমেন্ট এখন অ্যানাউন্স করেনি কোথা থেকে অল্টারনেটিভ আনবে, তাই জন্য পয়সার দাম বাড়িয়ে দিয়েছে, রাইট? আমাদের গোদাবরী বেসিন ছিল, ওখান থেকে গ্যাস বেরোতো। আমি জানি না ওখানে কি পজিশন, কোনো অয়েল এক্সপার্ট ওরাই বলতে পারবে এর মধ্যে। নাম্বার 1। নাম্বার 2, এই যে ইরান আর এর মধ্যে যুদ্ধ আছে, আজকে ইউএই কি বলছে, ইউনাইটেড আরব এমিরেটস বলছে যে আজকে ভারতের কাছে এরকম পাওয়ার আছে যে ওরা ইসরায়েলের সঙ্গে কথা বলতে পারে, ওরা আপনার ইরানের সঙ্গে কথা বলতে পারে, উনি সবার সঙ্গে কথা বলতে, আমাদের সঙ্গে কথা বলতে হবে, সবার সঙ্গে। তো ইন্ডিয়াকে একটা রোল নিতে হবে, কেন যে ওরা একটা এফেক্টেড আছে। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। এখন প্রত্যেকটা ভারতবাসীকে, আমরা যারা ভারতীয় আছি, এটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে
এখন একটা ইউএই খাড়ির দেশ, আরাবিয়ান দেশ আমাদেরকে বলছে যে আমাদের প্রধানমন্ত্রী কারো সঙ্গে মিলে যান, মিশে যান, কারোর সঙ্গে কথা বলতে পারেন। এইটা আপনি আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা আমাদের বিদেশ নীতি আছে, আমাদের কূটনীতি আছে, এর আপনি সাকসেস বলতে পারেন। আজকে চায়নার কথা তো কেউ বলছে না, রাশিয়ার কথা বলছে, কিন্তু রাশিয়ার কথা অনেকগুলো কেউ মানবে না, বিকজ এখন তো আমেরিকাকে যেভাবে পুতিন প্রেশার দিচ্ছে, এখন ইউক্রেন আপনি জানেন এখন আবার আইসোলেট হয়ে যাবে। তাই জন্য ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট বললেন আমি ড্রোন, অ্যান্টি ড্রোন সিস্টেমটা আমি দিতে পারি, পাঠাতে পারি। খাড়ি দেশ বলেছে ইয়েস, তুমি আমাদেরকে দাও, আমরা এটা লড়তে চাই। কেন যে এটা যতদিন বাড়বে, এই ড্রোন সিস্টেমটা যেটা যেটা ম্যানুফ্যাকচারিং আত্মনির্ভর আছে, এটা এর মধ্যে ইরান ওটা ছাড়বে না কোনো দেশকে। আর এই 20 লক্ষ টাকা দিয়ে যেটা কাজ চলে যাচ্ছে, ওর মধ্যে 40 কোটি টাকা বা 30 কোটি টাকা মিসাইল দিয়ে আরো কোনো হচ্ছে না। অ্যান্ড সব থেকে বড় স্ট্র্যাটেজি, এই যুদ্ধের এই সংঘর্ষের প্রথম 3 দিনে যতগুলো রাডার সিস্টেম ছিল আপনার আমেরিকা ওই আরব দেশে, ব্যাহরিনতে হোক বা অন্য যত জায়গায়, ইভেন জর্ডানে যেটা ছিল, ওটা আপনার পিন পয়েন্টেড মেরেছে। তার মানে এই যে রাডার সিস্টেম নিয়ে যেটা আমেরিকা বুঝতে পারতো কি ইরানিয়ান মিসাইল গুলো কোত্থেকে আসছে, ওই চোখুগুলো যেটা আসছে, ওটা সব শেষ। তাই জন্যে আমেরিকাকে এই থার্ড সিস্টেম, ওদের রাডার সিস্টেম যেটা আছে, জাপান থেকে অন্য জায়গা থেকে এসে এই জায়গা আনতে হচ্ছে, রিইনফোর্স করতে হচ্ছে। রিইনফোর্সমেন্ট মানে কি হয়, আপনার মিলিটারি দুর্বলতা। তা আজকে আমেরিকা দুর্বল হয়ে গেছে, আর ইরান তাই জন্য বারবার ওই ইউএসএস আপনার লিঙ্কন বা ইসরায়েলে বারবার আপনার হামলা চালিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা হামলা অনেক জনের মৃত্যু, অনেক জনের, ওদের বোঝা যাচ্ছে কি তোমার যে এয়ার ডিফেন্স শিল্ড ছিল, তোমাদের যে মিলিটারি তোমরা সুপারমেসি ছিল, ওইটা তোমরা আর নয়। তোমরা একটা সাধারণ দেশ, তোমরা একটু যত কথা বলেছো ইনফরমেশন ওয়ারফেয়ারে বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে, এটা আর চলছে না, এটা আর চলবে না। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু আপডেট যেগুলো আপনাদেরকে দিচ্ছিলাম, আমি একটু শুরু থেকে আরেকবার যদি রিপিট করি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় আপডেট, যে মোসাদের যিনি চিফ, তাহলে তিনি কি খতম, এই প্রশ্নটা উঠে আসছে। কারণ একেবারে ইসরায়েলের হার্টে গিয়ে আঘাত করেছে ইরান, আর এর প্রেশার কিন্তু এবার ইসরায়েলকে বইতে হচ্ছে। কারণ একদিকে আমেরিকার চাপ, আমেরিকার প্রেশার, ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক আমরা মোটামুটি সবাই জানি, সেই প্রেশারের কাছে কোথাও গিয়ে কি ইসরায়েলকে এবার কালঘাম ছুটছে। আমি এই জিনিসটাও স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, তাহলে কি ইসরায়েলের কোথাও গিয়ে এই যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব, তার দাম দিতে হলো এই মোসাদের চিফকে? দেখুন, ইসরায়েল হার মানবে না। যেরকম ইরানের সম্বন্ধে আমরা বলছি, ইরান হার মানবে না, ইসরায়েল হার মানবে না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যে ইহুদি যারা ছিলেন, জুস, ওদেরকে কিভাবে হিটলার মেরেছে, ওটা দেখলে আপনার চোখুতে জল এসে যাবে। ওটা ওয়ারিয়ার, ওরা মানে যোদ্ধা আছে, সব ইসরায়েলের লোক যোদ্ধা আছেন, ওরা হার মানে না, ওরাও মেরে